আজকের যে সমাবেশটা আপনারা করেছেন, আপনাদের সমাবেশে বাধা দেওয়ার কারণ কি? বাংলাদেশে সরকার চলছে, এটা আমরা দেশবাসী সবাই জানি। এটা কিন্তু কোনো গভর্নমেন্ট নির্বাচিত সরকার না। তো সেই হিসাবে আমি বলবো 5ই আগস্ট হতে 2024 সাল হয়ে বর্তমান এপ্রিলের আজকে 26 তারিখ 2025 সাল এর মধ্যে যে আপনাদের এই যে আজকে যে সমাবেশ হয়েছে, কেন বাধা দিল? এই যে আজকে যে বাধা বিঘ্নটা হলো, মূলত আপনারা জানেন যে একটি যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান যদি আপনি করতে যান রাষ্ট্রের পক্ষে, তাহলে কিন্তু রাষ্ট্রের অনুমতি ছাড়া কখনোই আপনি হাজার লক্ষ কোটি মানুষ নিয়ে কিন্তু আপনি মাঠে নামতে পারবেন না। সেটা কিন্তু আপনারা সবাই সাধারণ মানুষ এটা সব জানে, আবহাওয়ার জন্য তো জানে। কিন্তু এটাকে যদি আপনি গভর্নমেন্টের কাছ থেকে পাস না নিয়ে আপনি এই একটা প্রচারণা করেন, তাহলে সেটা কিন্তু আপনার আমার কিন্তু ব্যর্থতা। সেখানে কিন্তু আপনার আমার ব্যর্থতা, এটা কিন্তু সরকারের ব্যর্থতা না। কথা বুঝতে পারছেন? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কিন্তু ব্যর্থতা নয়। তো সেই দৃষ্টিতে তারা বাধা বিঘ্ন করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে যে প্রোগ্রামটি 26শে এপ্রিলের যে প্রোগ্রামটি যা হলে শূন্যকাল জামাতের পক্ষে ছিল, সেই প্রোগ্রামটি আপনি জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ ব্যবহার করা হয়েছিল সেটাকে কিন্তু সরকারিভাবে অনুমতি দেয়নি। তো সেটাকে না দিয়ে যদি আমরা জোর করে করতে চাই তাহলে কিন্তু হবে না। সরকারের সাথে সমন্বয় করেই আমাদের করতে হবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তো এইটা কিন্তু আমরা এই বিষয়ে আপনারা দেখেছেন এবং সরকারও যতটুকু সাপোর্ট দিতে দিয়েছে এবং আমাদের যারা মানুষজন এসেছে, আমার জাতীয় সুবিধা অনেক লোক 10টি বাস এসেছে এবং আরও বিভিন্ন সংযোগের মাধ্যমে লোকজন উপস্থিত হয়েছে। তারা স্বেচ্ছায় এসেছে, স্বেচ্ছা বিদায় হয়েছে, সুন্দর পরিবেশ নিয়ে গেছে, তাতে কোনো সমস্যা হয়নি এবং সরকার পক্ষ থেকে হয়েছে। এখন আপনাদের এই কতটুকু সফল হয়েছেন আজকে? এখন আমরা বলতে পারি সাধারণ জনগণের দিক দিয়ে যে আমরা কিন্তু এই প্রোগ্রামে সাফল্যমণ্ডিত করেছি এবং এই দিকে আমরা জয়ী সাধারণ মানুষ বাংলাদেশের এই 18 কোটি লোক দেখেছে, যা হলে সুন্নতুল জামাত হয়তো স্থান পায়নি, কিন্তু মাঠে আপনার রাস্তাঘাট বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান থেকে কিন্তু যার জায়গা থেকে সেই প্রতিবাদ জানিয়েছে। এটা কিন্তু ইসরায়েলের বিপক্ষে আর হলো আপনার ফিলিস্তিনের পক্ষে সমগ্র মুসলমান জাতি কিন্তু আজকে সেটা দেখিয়ে দিয়েছে। আমি মনে করবো আহলে সুন্নাত জামাতের বিজয় হয়েছে এবং জাতীয় সুবিধা পরিষদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা যে সকল পীর মাশায়েখ দরবারের খানকা ভক্ত আশেকান জাকিরান সহ উপস্থিত হয়েছে এবং তারা সুস্থভাবে এই প্রোগ্রামটি শেষ করেছে। এই বলে আমি সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক মধ্যে যারা রয়েছেন এবং ইলেকট্রিক মিডিয়ার মধ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় হোক আমার এই অলি আল্লাহর, জয় হোক এদেশে পীর মুর্শিদ অলি আউলিয়া গাউস কুতুবদের, জয় হোক এদেশের দরগা মাজার খানকা শরীফের, জয় হোক আবহাওয়া জনতার, জয় হোক মানবতা, জয় হোক এই 18 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে যারা সুন্নি ওয়াদ আছেন এবং মুসলমান আছে সবারই আমি মনে করি এটা জয়।